আল্লাহকে ভয় করে চলে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? হুজুরের সাথে যে বেয়াদবি করতে ফাওয়াদার তয়বা নাইলে হুজুর বয়ান করেন না। আল্লাহর উপরে ছেড়ে দিছি, ধৈর্য ধরো। সব জিনিস আল্লাহর উপরে ছাড়লে হইতো না। এত বড় সাহস কার হইছে? কার এত বড় গুরুত্ব হইছে? হুজুরের সাথে বেয়াদবি করছে ফাওয়াদার তয়বা ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দিছি। একেবারে চুপ থাকো তো। এ জীবনে বহু কিছু দেখছি, চুপ থাকো। আমি আল্লাহকে রাজি করে চলি, যে কারণে অন্য বক্তা আসলে অহংকার না। এই টাইমে এত লোক পাইতো, আল্লাহ আমাকে দয়া করে দিছেন, এটা আমার শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা ভালোবাসেন, এটাই ভালোবাসার প্রমাণ। টাকা দিয়া ভালোবাসা যায় না। টাকা দিয়া ভালোবাসা যায়? মিয়া কত লাখ টাকা লয়ে ঘুরে হাফিজুর রহমানের পেছনে, এত সোজা। দিলের ভালোবাসা টাকা দিয়ে হয় না। হাজি সাহেব ভালোবাসেন, আমিও দিল থেকে ভালোবাসি। কিছু বললাম না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহর ফয়সালা বড় কঠিন। দেখেন না কত আন্দোলন করছেন, কি করছেন, আল্লাহর ফয়সালা কঠিন হয়েছে না? কি র্যাবে ভয় পায়, আর্মি ভয় পায়, সেনাবাহিনী ভয় পায়, পুলিশ ভয় পায়, কথা বলতে পারে না। আল্লাহ কয় আমি যখন ধর্ম তখন র্যাবেও আমারে ভয় পেয়ে। আল্লাহর ধরা বড় কঠিন। তবে আল্লাহ সারাইছে, আমার সামনে যায় নাই। আমি তো এরকম দুই একটা বেদ্যপ খুঁজি, সামনে আসলে টের পাইতো। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি বয়ান করব আপনাদের ধৈর্যের উপরে ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে বসেন, দোয়া করেন, ইনশাআল্লাহ চলবে। তবে হাতে একটা কাজ করবেন, জবানে কোনো কথা বলবেন না। হাতে কোনো আওয়াজ হবে না, বয়ান চলতে থাকবে। 1 মিনিট যেন লস না হয়। মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है आजो चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरो हो खरीदार नहीं हो, बाजार से गुजरो हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। सैदाबाद গাছাবাড়ি সারটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 9 জানুয়ারি 2026। সভাপতি হজরতুল আল্লাহ মুফতি নুরুল আলম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন, এর থেকে আর সুখের জীবন হতে পারে।
আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনও যারা অসুস্থ বিছানায় ঘরে হসপিটালে, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে এখানে আমাদেরকে বাছাই করে হাজির হওয়ার, বসে থাকার তৌফিক দিয়েছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। আমার দোয়া অনেক দামি পুঁজি, আমি দোয়াটাকে অনেক বড় মনে করি, বড় দোয়া নিতে আসি নেই। কথা বুঝতেছেন? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ ধৈর্যের সাথে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ। আয়াত হাদিসের তর্জমা শেষ। এবার আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো। আপনারা যদি মোহাব্বত করে ধৈর্য ধারণ করেন আর আল্লাহ তৌফিক দান করেন, তাহলে কিছু কথা হতে পারে। আপনার যদি দিল না চায়, জোর করে কাউকে বয়ান শোনানোর কোনো সুযোগ নেই। এই ভাই, একটু আওয়াজ বন্ধ করেন না। জীবনে তো কথা কম বললেন না, এত জোরে কথা বলেন যে স্টেজ পর্যন্ত আওয়াজ আসে। এত অন্তরে আপনাদের পাওয়ার। কত চালাক বাহাদুরেরা রাস্তায় ঘুরে, বিল্ডিংয়ে ঘুমানোর সুযোগ নেই, জঙ্গলে ঘুরে। আছে না নাই? বহু নেতা, বহু খাতা, বহু কিছু দেখলাম তো এই ছোট বয়সে। সব জায়গায় চালাকি আর নেতাগিরি চলে না। কি ভাই? আল্লাহ হেদায়াত দান করুন। এখন মিডিয়ার যুগ, একটু উল্টাপাল্টা করলে এটা মিডিয়ায় চলে যায়। কথা ঠিক না? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আমি জীবনে বহু কষ্ট করে এ পর্যন্ত আসছি, অনেক কষ্ট জীবনে করেছি। আল্লাহ দয়া করে নিয়ে আসছেন এ পর্যন্ত। তবে কারো সাথে বেয়াদবি করি নেই, আল্লাহর জন্যই কাজ করি। আপনারা জানেন 20 কোটি টাকার একটা জায়গা নিছি মাদ্রাসার জন্য। অনেকে শুনছেন। জীবনের রুজি রোজগার যা কষ্ট, ওদিকেই সব। কষ্ট করে লেখাপড়া করছি 20 বছর, ডাউলের পানি আটার রুটি খাইয়া। এক লঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সিলাই করে বছরকে বছর পড়েছি। আর এখন আল্লাহ পাক সম্মান দিছেন, কেউ জোর করে সম্মান নিতেও পারে না, দিতেও পারে না। কার হাতে সম্মান? যে পুলিশ স্যালিউট দেয়, সেই পুলিশ, সে র্যাব যদি হাতে হ্যান্ডকাপ লাগায়,
এর নাম সম্মান না। এই সম্মানের কোনো ভ্যালু নেই। কথা ঠিক না? আপনাদের এলাকার গর্ব এই হাজী সাহেব নরসিংদী থাকেন। বহু চেষ্টা প্রচেষ্টার পরে মাদ্রাসায় গিয়ে বিভিন্নভাবে দাওয়াত দিয়ে গতবার নিয়ে আসছেন নাকি? এবারও আসছে। আমাকে যারা ওলামায়ে কেরাম চিনেন বা জানেন আমার সম্পর্কে, শুনেন, একটা মানুষের চেহারা দেখলে কিছুটা অনুভব করা যায় লোকটা কোন আখলাকের, খারাপ না ভালো, কিছুটা বোঝা যায় না যায় না? কথার দ্বারা আরো কিছু বোঝা যায়, সাথে চললে আরো বোঝা যায়। কথা ঠিক না? মানুষকে ভালোবাসে, পা ধরে ধরে কথা বলি, মোহাব্বত লাগে। এত কষ্ট করি সারাটা বছর। মানুষ বাজে কথা বহুত কিছু বলে না, আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আপনিও তো ওই কথা শুনলে বিশ্বাস করলে গুনাহগার হবেন। কথা ঠিক না? রাত্র বাজে 11টা, আপনাদের এই এলাকার আর এক বান্দা একটু পাশে, সে এক বড় চাকুরি করে সরকারি, সেও 2-3 বছর ঘুইরা সেনাবাহিনীতে দাওয়াত দিছে। তার ওখানে আসছি জুমার নামাজ পড়াইয়া আসতে আসতে আইসেই ডাইরেক্ট স্টেজ উঠছি, ঘড়ি ধরা 1 ঘন্টা বয়ান করে এখানে চলে আসছে। এই আমার এতটুকু 1 মিনিট টাইম আমি খুব হিসাব করি। তো আলহামদুলিল্লাহ আইসা তো দেখি ভরপুর মাঠ, 2 রাকাত নামাজ পড়ছি ওযু করে, আর বয়ান করতে হবে শক্তির প্রয়োজনে যতটুকু খানা দরকার 1 মুঠ খানা খেয়েছি। তাও যদি হাজী সাহেব বলতো যে না আপনার কিসমতে আজকের খানা নাই, বয়ান উঠেন, আমি উঠে যাইতাম। কিন্তু আমি খুব কষ্ট পেলাম। আমি হাফিজুর রহমান খুব গোপনভাবে চুপচাপ থাকি, কিছু বলার চেষ্টা করি না। খানা খাইতেছি শেষের দিকে, খুব তাড়াহুড়া, এর মধ্যে কিছু আল্লাহর বান্দা গিয়া বাজে ভাষায় কথা বলে আসছে, আমারে কিনে আনছে, টাকা দিয়ে আনছে, জীবনে যা কল্পনা করি নাই আমার হায়াতে। তা আমি ডাকছিলাম, ডাক দিছি এদিকে আসেন, উনি আর সামনে আসে নাই। জীবনে বেয়াদবি করলাম না কারো সাথে, আমার সাথে বেয়াদবি কেন? আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম আপনাদের সামনে। ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা কঠিন হবে, ইনশাআল্লাহ আল্লাহর কুদরতের হাতে দিয়ে গেলাম। আল্লাহ আপনি কুদরতের দ্বারা ফয়সালা করেন। আমি কারো সাথে বেয়াদবি করি নাই জীবনে। আমি ভালোবাসি হাজী সাহেবকে। আপনাদের গত বছর আইসা খুব ভালো লাগছে, এবছরও কইছি যামু। আমি তো কারো আল্লাহকে ভয় করে চলে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? হুজুরের সাথে যে বেয়াদবি করতে ফাওয়াদার তয়বা, নাইলে হুজুর বয়ান করেন না। আল্লাহর উপরে ছাইড়ে দিছি, ধৈর্য ধরো। সব জিনিস আল্লাহর উপরে ছাড়লে হইতো না। এত বড় সাহস কার হইছে? কার এত বড় গুরুত্ব হইছে? হুজুরের সাথে বেয়াদবি করছে ফাওয়াদার তয়বা, ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আল্লাহর উপরে ছাইড়ে দিছি। একেবারে চুপ থাকো তো, এ জীবনে বহু কিছু দেখছি, চুপ থাকো। আমি আল্লাহকে রাজি করে চলি, যে কারণে অন্য বক্তা আসলে অহংকার না। এই টাইমে এত লোক পাইতো, আল্লাহ আমাকে দয়া করে দিছেন, এটা আমার শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা ভালোবাসেন, এটাই ভালোবাসার প্রমাণ। টাকা দিয়া ভালোবাসা যায় না। টাকা দিয়া ভালোবাসা যায়? মিয়া কত লাখ টাকা লয়ে ঘুরে হাফিজুর রহমানের পেছনে, এত সোজা। দিলের ভালোবাসা টাকা দিয়ে হয় না। হাজী সাহেব ভালোবাসেন, আমিও দিল থেকে ভালোবাসি। কিছু বললাম না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহর ফয়সালা বড় কঠিন। দেখেন না কত আন্দোলন করছেন, কি করছেন, আল্লাহর ফয়সালা কঠিন হইছে না?
কি র্যাবে ভয় পায়, আর্মি ভয় পায়, সেনাবাহিনী ভয় পায়, পুলিশ ভয় পায়, কথা বলতে পারে না। আল্লাহ কয় আমি যখন ধর্মু তখন র্যাবেও আমারে ভয় পাই। আল্লাহর ধরা বড় কঠিন, তবে আল্লাহ সারাইছে আমার সামনে যায় নাই। আমি তো এরকম দুই একটা বেদ্যপ খুঁজি, সামনে আসলে টের পাইতো। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি বয়ান করব আপনাদের ধৈর্যের উপরে ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে বসেন, দোয়া করেন, ইনশাআল্লাহ চলবে। তবে হাতে একটা কাজ করবেন, জবানে কোনো কথা বলবেন না। হাতে কোনো আওয়াজ হবে না, বয়ান চলতে থাকবে, 1 মিনিট যেন লস না হয়।